الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وعن أنس رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة قال ما هذه الأيام قالوا كنا نلعب فيهما في الجاهلية قال قد أبدلكم الله خيرا منهما عيد الأضحى وعيد الفطر رواه أبو داود بإسناد صحيح যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বর্ষ পরিক্রমায় আমাদের সামনে আগামী বৃহস্পতিবার পহেলা বৈশাখ, যা বাংলাদেশের নববর্ষ নামে উদযাপিত হবে। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, বোধহয় ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত ইতিহাসের কোনোদিনও এটা আসেনি যে নববর্ষ উপলক্ষে সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদেরকে বিশেষ ভাতা দেওয়া হয়। এবারেই প্রথম চালু হলো। প্রত্যেকের বেতনের বেসিকের 20% পয়লা বৈশাখ উদযাপনের জন্য সরকার আমাদের দিয়েছে। নতুন নতুন কাজ করলে সেটা আলোচনায় আসে। এটা নিঃসন্দেহে একটি নতুন বিষয় যা আমাদের জীবনে কখনো দেখি নাই। এরকমই একটা নতুন বিষয় হলো পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন। আমাদের বয়স নিতান্ত কম হয়নি। আমার প্রধানমন্ত্রীর বয়স আর আমাদের বয়স সমান। সম্ভবত তিনিও তার গ্রামে কখনো নববর্ষ দেখেন নাই। বিরোধী দলীয় নেত্রীও আমাদের সেই বয়স খুব বেশি না, 1 বছরের বেশি। সম্ভবত তিনিও তার জন্মস্থানে যদি কোনো হিন্দু থেকে থাকে তাদেরকে নববর্ষ করতে দেখেন নাই। হঠাৎ করে নববর্ষ নিয়ে এত হইচই শুরু হয়ে গেল কেন? এর পিছনে কি শুধুমাত্র বাঙালি প্রীতি আছে, না আরও কিছু বাতিল ব্যবসা আছে? এগুলো বুদ্ধিমান মানুষ ঠিকই বুঝতে পারেন। এ বিষয়ে আমাদের সম্পাদকীয়গুলি আপনারা পড়বেন, যারা তাহারিকের নিয়মিত পাঠক তারা জানেন। আমরা ডিটেলস আলোচনা করে গেছি। এই বিষয়ে কোরআনী দৃষ্টিভঙ্গে কি? আমরা মুসলমান,
আমাদের সার্বিক জীবন পরিচালিত হবে কোরআন হাদিসের মাধ্যমে। তা না হলে আমাদের পরকাল পরিষ্কার হবে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফিহা আরবাতুল হুরুম। আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি, যার মধ্যে 4টি হলো মহাসম্মানিত হারাম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 12 মাসের বাইরে কিন্তু পৃথিবীর কোথাও 13 মাস নাই, তাই না? মুসলমান হোক আর অমুসলমান হোক, আল্লাহর কায়দার বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নাই। 12 মাসে কিন্তু সব জায়গাতে। হ্যাঁ, কেউ ইংরেজিতে বলে জানুয়ারি, কেউ বাংলায় বলে বৈশাখ, কেউ আরবিতে বলে মুহররম, ঘুরে ঘুরে 12। তাহলে এখানে যে ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহর হুকুম মানতে সবাই বাধ্য। এখানে যখন মানেন, এই দিনটাকে যে আসলে বিশেষভাবে পবিত্র বা উদযাপনের দিন, এই ব্যাপারে যে আল্লাহর নিষেধাজ্ঞা আছে, হাদিসের নিষেধাজ্ঞা আছে, এটা মানেন না কেন? প্রত্যেকটা দিনের সৃষ্টিকর্তা কে? এটা মানেন যখন, স্বীকার করেন, তা আবার উল্টাপাল্টা করেন কেন? দ্বিতীয় বৈশাখকে অন্য কারো সৃষ্টি নাকি? বৈশাখের 3 তারিখে অন্য কারো সৃষ্টি? বৈশাখের 1 তারিখেও যার সৃষ্টি, ওর আগের দিন 30শে চৈত্র তারই সৃষ্টি। মাঝখানে এই দিনে তো হয়েছে কেন? এটা কি হলো? এই কির কোনো উত্তর নাই। যাদের হাতে 17 কোটি মানুষের ঈমান আকীদার দায়িত্ব অর্পণ করা হয়েছে, আল্লাহ পাকের কাছে তাদেরকেই কৈফিয়ত দিতে হবে। সরকারি কর্মকর্তার সংখ্যা নাকি প্রায় 20 লাখ। প্রত্যেকের যদি 20% করে বৈশাখী কী বলে ওটা ভাতা দেওয়া হয়, তো কত কোটি টাকার অপচয় করলেন, কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে। শুধু হজ করলে মানাবে না, সেদিন জবাব দিবেন। কেউ তো চায়নি আপনার কাছে, আপনি কেন দিতে গেলেন? হ্যাঁ, ঈদের সময় আমরা বারবার বলছি, বাবা 3 দিনের জায়গায় 5 দিন ছুটি করো। মানুষ যেতে লাগে 1 দিন, আসতে লাগে 1 দিন, বাড়িতে থাকতে পারে না, ছুটি 2 দিন বাড়াও। ওখানে তো হুঁশ নাই। যাতে মুসলমান ঈদ পড়তে বাড়ি যেতে না পারে, সেই বুদ্ধিটা ভালো করে মাথায় আসে। আর এখন বৈশাখের টাকা, কার টাকা এগুলো? একসময় এরশাদ সাহেব যখন তিনি দণ্ডমুণ্ডের অধিকর্তা ছিলেন, উনি গেলেন দেখতে আজমির। আপনার তো শরীফ বলেন, তাই না? শরীফ সাহেব তো আজমির হয় না, তাই তো? এখান থেকে টাকা পাঠালে বন্ধা নারীর গর্ভে সন্তান আসে। ওখানে 100 টাকা মানি অর্ডার করলে মানে হারানো ব্রিফকেস খুঁজে পাওয়া যায়। অতএব শরীফ তো হবেই। বাংলাদেশের টাকা তিনি সেই সময় 10 কোটি টাকা নাকি দান করেছেন। ওখানে গিয়েছেন, বড় একটা মানুষ, আজমির জিয়ারত করতে গিয়েছেন। 1990-এর 5ই মে, সেদিন আমার বক্তৃতা ছিল খুলনা হাদিস পার্কে। খোলামেলা বলে দিয়েছিলাম, আপনি নিজের পকেটের পয়সা ব্যয় করে সম্মান নিয়ে আসুন, যতক্ষণ ওই চেয়ারে বসে আছেন ততক্ষণ বাংলার মানুষের রাজকোষের টাকা আপনি ইচ্ছা মতো ব্যয় করতে পারেন না। কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ না করে ডক্টর গালিব আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমার টাকা আপনি ওই শিরকের কাছে ব্যয় করে আসছেন। সেদিন আপনি জবাব দেওয়ার চেষ্টা করেন। আজও বলছি, 90% মুসলমানের টাকা ইসলামের বাইরে কোনো ব্যয় করার অধিকার সরকারের নাই। ব্যয় করলে আপনাকেই কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা খালি প্রতিবাদের মালিক, প্রতিবাদ করে যাচ্ছি, আল্লাহ সাক্ষী থাকছেন। কারণ এটা স্রেফ অপচয়, এটা অন্যায় কাজে উদ্বুদ্ধ করার জন্য আমাকে আপনি টাকাটা দিচ্ছেন, বাধ্য করছেন। 2 দিন পরে বলবেন এই দিন যদি আপনি কলেজে আসেন না, ইউনিভার্সিটি আসেন না, অথবা এদিন আমার বেতন কাটা, অথবা আপনি বহিষ্কার, আইন পর আইন চালু করে আমাকে বাধ্য করবেন। অসম্ভব। পহেলা বৈশাখ ইসলামের কোনো অংশ নয়। পহেলা বৈশাখ এদেশের বাঙালিদের কোনো অংশ নয়। অথচ কত মিথ্যাচার করা হচ্ছে। আবহমান বাংলার সার্বজনীন উৎসব, এই মিথ্যাচার যারা করে, শীর্ষস্থানীয় সেই সব বুদ্ধিজীবীরা, তারা হলো এইগুলোর মূল
আর তাদের লেজুড় বৃত্তি করে আমাদের সরকার। অথচ পহেলা বৈশাখ কলকাতায় হবে একদিন পরে, এ খবর রাখেন। ঢাকায় যেদিন পহেলা বৈশাখ সেদিন কলকাতায় 31শে চৈত্র। এপার বাংলা ওপার বাংলায় এত মিল, বৈশাখে মিল হয় না কেন? অথচ বাংলাদেশে ইলিশ পান্তা খেয়ে সাবার করে দিলেন। ইলিশ মাছ মারা এখন নিষিদ্ধ, মে মাস পর্যন্ত ইলিশ মারা হবে না, যাতে ইলিশের বংশ বৃদ্ধি পায়। কিন্তু না, এই দিন স্বয়ং মন্ত্রী নিজে ইলিশ আর পান্তা খেয়ে উদ্বোধন করবে। কথার কাজে যাদের মিল নেই তাদের কি বলতে হয়? যে দেশের মানুষ পেটের দায়ে সন্তান বিক্রি করে, সে দেশের নেতারা গরিবকে টিটকারি করার জন্য, তাচ্ছিল্য করার জন্য ইলিশ পান্তার বিলাসিতা করে। লজ্জা করা উচিত। দেশের ইলিশ সব পাচার করে দিয়ে দিচ্ছে বিদেশে পাঠিয়ে, এদেশের মানুষ ইলিশ খেতে পায় না, আর এই দিন 1000 টাকা প্লেট দিয়ে ইলিশ পান্তা খাবে তোমরা। যে ইলিশের ইনকাম থেকে বাংলাদেশের জিডিপির 1% আসে, আর সেটার বিরুদ্ধে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের এই নববর্ষের নাম দিয়ে। হয়তো বলবেন এদেশে নববর্ষ তো শুধুমাত্র আমরা করি না, বিভিন্ন দেশেই তো করে। সুন্দর জবাব আছে এর। যদি জিজ্ঞেস করি বাংলাদেশে নববর্ষ কয়টা, আপনি কয়টা বলবেন? নিঃসন্দেহে আপনার 3টা বলতে হবে। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ। আপনার কথা কাজে কত মিল। যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করি বলো তো আজকে বাংলা মাসের কত, হলপ করে বলতে পারে, কেউ বলতে পারবে না। যদি বলে আজকে ইংরেজি ভাষার কত, চট করে বলে দেবেন। ইংরেজি সবাই বলে। অত ব্রিটিশ খাদেছে কবে? 68 বছর আগে। এখনও ব্রিটিশের সে দালালি গেল না, এখনও ইংরেজি আমরা চলি না। মাসের 1 তারিখ মানে কি? মাসের ইংরেজি মাসের 1 তারিখ, কেউ বাংলা মাসের 1 তারিখ ধরে? এমনকি যে গানটা গান আপনি 21শে ফেব্রুয়ারি, ওটাও তো 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন তো বলেন না। ইংরেজির পথে এত মায়া। তো ইংরেজি নববর্ষের দিন আপনি টাকা দিচ্ছেন না, তো এখন তো নববর্ষের 3 বার টাকা দেওয়া লাগবে। একবার যখন দিয়েছেনি, আরও 2টো দেওয়া লাগবে। হিজরি নববর্ষও দিতে হবে, ইংরেজি নববর্ষও দিতে হবে। টাকা তো উদ্দেশ্য, হয়েছে করি আর না করি সে পরের কথা। এগুলো অপচয়ের কোনো অনুমতি নাই। অথচ দেখেন জাপান, চীন, আমাদের চেয়ে নিঃসন্দেহে উন্নত রাষ্ট্র, তারা কিন্তু ইংরেজি বর্ষ গণনা করে না, তাদের নিজস্ব বর্ষ গণনা করে। বিদেশিদের সঙ্গে ঠিক রাখার জন্য ইংরেজিটাও তারা রাখে। বহু দেশ আছে মুসলমান দেশ, হিজরি বর্ষ গণনা করে। একসময় পাক ভারত উপমহাদেশে হিজরি বর্ষ গণনা করা হতো। সম্রাট আকবর বাংলাদেশের এই রাজস্ব আদায়ের সুবিধা করার জন্য এদেশে যখন ফসল উঠায়, চৈত্র মাসে, বৈশাখ মাসে ফসল উঠে, সেই ফসলি সমান হিসাব করে 963 হিজরির মহররম মাস থেকে এখানে ফসল তোলার মৌসুমে খাজনা আদায়ের হিসাব করে দিলেন। তো ওই সময় তখন বাংলাদেশে ছিল বৈশাখ মাস। মহররম মাস সঙ্গে মিলাতে গিয়ে এদেশে বৈশাখ মাস, তখন এদেশে মাসের প্রথম মাস, বছরের প্রথম মাস ছিল শকাব্দ, চৈত্র শকাব্দ হিসাবে, আর দ্বিতীয় মাস ছিল বৈশাখ। তো যেহেতু মহররম মাসের সঙ্গে মিলাতে হবে, সেজন্য তার মন্ত্রী পরিষদের সদস্য ফতুল্লাহ সিরাজি তিনি ওই দ্বিতীয় মাস অর্থাৎ বৈশাখকেই প্রথম মাস করে দিলেন। মহররম মাস যেহেতু আরবি ক্যালেন্ডারের প্রথম মাস, ওই মহররম, এই বৈশাখ, ওটাও প্রথম, এটাও প্রথম। হিন্দুরা তার প্রতিবাদ স্বরূপ ওরা শকাব্দটাই ঠিক রাখছে, যেহেতু মুসলমানরা হিজরির সঙ্গে মিলেছে, ওরা কিন্তু শকাব্দ মেনে চলে। ওরা বৈশাখটাকে প্রথম মাস ধরে না, চৈত্র মাসটাকেই প্রথম মাস ধরে। ওটাও বাংলা, এটাও বাংলা। পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট ডক্টর শহীদুল্লাহ নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিলেন 1966-এ। তিনি এটা সুন্দর ব্যবস্থা করে দিলেন। বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিন, ভাদ্র থেকে আগামী চৈত্র পর্যন্ত 30 দিনে মাস হবে। ওই প্রতি মাসে মাসে গোলমাল খুচরা দরকার নাই, এ মাস 30 দিন, ও মাস 29 দিন, ঝামেলা দরকার নেই। এটা বাংলাদেশ সরকার মেনে নিলেন, ওইটা কিন্তু এখনও চলছে। মূলত এই যে বৈশাখ মাসের প্রথম তারিখে সম্রাট আকবরের
খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি সন হিসেবে তিনি এটা গণনা শুরু করেছিলেন। এইটা হলো এর মূল কারণ। এর মধ্যে কোনো বর্ষ পালন করার কোনো ব্যাপার ছিল না। এইটাকে এত বেশি হাইলাইট করে আমাদের এখানে আনার পিছনে কারণ অন্যদিকে, সেটা হলো এই সুযোগে বাংলাদেশের মানুষের আকীদা বিশ্বাসটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। সেটা একটু পরে বলি। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো যে দেখলেন যে এই লোকেরা সব খেলাধুলা করে, তখন তিনি জিজ্ঞেস করলেন, মা হাজান আলিয়া, এই 2 দিন তোমরা এত কী করো, কী জন্য এত খেলাধুলা করো? ফিল জাহেলিয়া, আমরা এই 2 দিন জাহেলি যুগে খেলাধুলা করতাম। তখন আল্লাহ রসুল জবাব দেন, দেখো কাদ আবদালাকুম আল্লাহু খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ পাক তোমাদের জন্য এর চেয়ে উত্তম 2টো দিন নির্ধারণ করে দিয়েছেন খুশির জন্য, সেটা হলো ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন। যদি আপনি খুশির দিন হিসেবে গ্রহণ করতে চান, তাহলে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া আর নাই। অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয়, ইয়াউমুল জুমআকেও হাদিসে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এটাও মুসলমানদের জন্য অন্যতম ঈদের দিন। 3টা হলো, আরেকটা হলো আইয়ামে তাশরিকের 3 দিন, ঈদুল আজহার পরে যে 3 দিন সিয়াম রাখা নিষিদ্ধ, গোশ খেতে হবে, আনন্দ করতে হবে, এই 3 দিন। কত হলো? 6 হলো না? আরেকটা দিন হলো ইয়াউমে আরাফা, হজের দিন। এই 7টা দিন মুসলমানদের আনন্দ করার দিন। এর বাইরে কোনো দিনের অনুমতি ইসলামে নাই। এখন যদি আপনি দিবস পালন করা শুরু করেন, সারা প্রতি বছরে প্রতিদিন করেও শেষ করতে পারবেন না। জাতিসংঘ এত দিবস ঘোষণা করেছে, এমনকি হাত ধোয়া দিবস পর্যন্ত আছে। হাত ধুতেও কী করতে হবে? ওর দিবস। যাবেন কোথায়? দিবসে শেষ করে দিল। এমন দিন নাই যে দিবস নেই, আর এমন দিন নাই যে আমাদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট খালি বাণী দেয় না। বাণী লেখার জন্য এলাকায় একদল লোক চাকরিতে রেখে দিয়েছে, তোরা খালি বাণী লিখবে আর আমি সই করবো। কাজ তো কিছুই নাই। নারী দিবস, আমরা পুরুষ দিবস করো, নারী দিবস কী জন্য হগুলো না? গত কয়েকদিন নারী দিবস হয়ে গেল, আন্তর্জাতিক নারী বর্ষ হয়ে গেল। তো নারী দিবস কেন বেটা? পুরুষ দিবস কর। পুরুষরা দেশের দুনিয়া চালায়, তাদের কোন দিবস হয় না? দিবস খালি নারী হয়। কেউ মা দিবস আবার আছে, কিন্তু বাবা দিবস নেই। এতই যে দিবস দুনিয়াতে হয়েছে, প্রত্যেকটা দিন যদি আপনি পালন করতে থাকেন, তো 365টা দিন এতে কুলাবে না, আরও 365 দিন আনা লাগবে, তবে তো দিবস শেষ হবে। এই সবগুলো অপচয় ছাড়া কিছু নয়। যদি এগুলোর মধ্যে কোনো কল্যাণ থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করতেন। তার নিজের নবুয়ত প্রাপ্তি দিবস, যেদিন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হলো, একটা দিবস হয়তো। মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার দিবস, রাতে হিজরত দিবস। বদরের যুদ্ধে বিজয়ের মহাদিবস পালন করা দরকার। ইসলাম প্রথম বিজয় হলো বদরের যুদ্ধে, বদর দিবস। এমনি করে আল্লাহ নবীর জীবদ্দশাতেই অন্তত 15-20টা দিবস তো হইতো, তাই না? কোনো দিবসের খবরে নাই। তার জন্ম দিবসের চাইতে তার নবুয়ত প্রাপ্তি দিবসটা বেশি গুরুত্বপূর্ণ না? এরপরও তার মৃত্যু দিবস আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত দিবস আছে, 4 খলিফারও জন্ম মৃত্যু আছে। এই যদি করতে থাকি আমরা, কত যে দিবস হবে। দূরদর্শী নবী, তিনি শেষ নবী, ভালো করে বুঝতেন। আর আল্লাহর ওহী এইভাবে এই জন্য আসে নাই যে আমার উম্মত আগামী দিনে যদি দিবস পালন করতেই থাকে, হিসাব থাকবে না। এমনকি এখন আমরা বেদাতিরা করে কি জানেন? আল্লাহ রসুলের মৃত্যু হচ্ছে সোমবারে না, আগের বুধবারে শরীর একটু ভালো হয়েছিল। উনি বললেন তোমরা 7টা কুয়া থেকে 7 বালতি পানি নেওয়ার মাথায় দাও। তাই দিল, একটু চাঙ্গা হলেন। গায়ে পানি দিলে চাঙ্গা হয় না মানুষ গরমের দেশে? হয়ে উনি মাথা কাপড় দিয়ে মসজিদে আসলেন। বৃহস্পতিবার দিন এসে মসজিদে সর্বশেষ মাগরিবের সালাতে ইমামতি করলেন। ওই যে একদিন একটু সুস্থ হয়েছে, শুরু হয়েছে বাংলাদেশে ওটা একটা আখেরি চাহার সম্ভা।
চাহারসম্ভা ফার্সিতে বলা মানে শেষ বুধবার, বুধবারকে ফার্সিতে চাহারসম্ভা বলা হয়। হয়ে গেল একটা দিন, সরকার ছুটি দেবে না, না দিলে মিছিল করবো, সরকার ছুটি দিয়ে দিলে কী হবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তরা দেখলো উনি মারা গেছেন 11 তারিখে, ওটার নাম দিল 11 শরীফ, নাম হলো গিয়ারা শরীফ। কি বলে 11 শরীফ? আরে বাবা, মারা গেলে তো তোমার কি হলো? না না, ওই 11 শরীফ ওটা ছুটি দিতে হবে। এইভাবে যদি শুরু হয়ে যায়, 2,98,000 পীর বাংলাদেশে, প্রত্যেক পীরে মুরিদদের বলে আমার পীরে মরার দিন ছুটি দিতে হবে, জন্মদিন ছুটি দিতে হবে, 2,98,000 2 গুণ করেন কত হবে? এত হিসাব করে এত দিবসে বাংলাদেশ ছুটি দিলে বাংলাদেশ চলবে? সব তো শেষ হয়ে যাবে। দূরদর্শী মহানবী এইগুলোর পিছনে ছোটেন নাই, পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, দেখো মুমিন, ওই সমস্ত মুমিনরাই খালি সফল কাম হবে, মুমিন হলেই কে সফল কাম হবে না। কাদ আফলাহাল মুমিনুন। এবার শর্ত একটা একটা শুরু হয়ে গেল, যারা সালাত আদায় করে খুশুর সাথে। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুগরিদুন, যারা আজে বাজে কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত ঠিকমতো আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে। এই শুরু হয়ে গেল। 3 নম্বরে চলে আসছে, 2 নম্বরে চলে আসছে আজে বাজে কাজ থেকে যারা দূরে থাকে। এগুলো লাহাবুম ওয়াল আগুনের মধ্যে চলে আসছে। আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, সূরা লোকমান আল্লাহ পাক বলছেন, লোকদের মধ্যে এমন একদল লোক আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, বাজে কথা খরিদ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যারা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এখানেও তাই। এই বিষয়গুলো সামনে রাখেন। এরপরে একটা হাদিস মনে রাখবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাসুব্বুদ দাহরা ওয়া আনা আদ-দাহরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, মুত্তাফাকুন আলাইহি। তোমরা জমানাকে গালি দিও না, আমি জমানার স্রষ্টা, আমি রাত্রে ও দিনের আবর্তন বিবর্তন ঘটিয়ে থাকি। তাহলে এখন নব বলে কিছু থাকলো? নবটারও স্রষ্টা তিনি, বিগতটারও স্রষ্টা তিনি, সব কিছু তিনি করেন। যখন আপনি একটাকে খুব খুশি হয়ে উদযাপন করলেন, তো আর একটা যে নাকশ হয়ে গেল, তার উপায়টা কি? ওটা কি আল্লাহ খারাপের জন্য দুনিয়া পাঠিয়েছে নাকি? তা তো হবে না। অতএব তোমার জমানাকে গালি দিও না, আমি আল্লাহ জমানার উলট পালট করে থাকি, আবর্তন বিবর্তন করে থাকি। আহ্নিক গতি, বার্ষিক গতি যেগুলো আমরা এই বিজ্ঞানে পড়ি, সবগুলো এই একটি হাদিসেই শেষ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, যারা মিশকাত পড়েছেন অন্তত পক্ষে শুরুর দিকে পড়লেই হাদিসটা পেয়ে যাবেন। এখন একটা হাদিসে আপনার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে, যেটা আমি বলে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াসখাতু মিনকুম সালাসান। আল্লাহ পাক তোমাদের 3টি ব্যাপারে খুশি হন এবং 3টি ব্যাপারে ক্রুদ্ধ হন। ইয়ারদা লাকুম আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তিনি খুশি হন এই জন্য, এই ব্যাপারে যে তোমরা সির্ফ আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো এবং দলে দলে বিভক্ত হয়েও না। ওয়ান তানাসাহু মিন উল্লাতিল্লাহি আমরাকুম, এবং তোমরা তোমাদের শাসকদেরকে নসিহত করো। আমরা কিন্তু বলছি সির্ফ নসিহত, কারবার চাপ নাই। শাসকদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, জনগণের কাছে দিতে হবে, আল্লাহর কাছেও দেওয়া লাগবে। তাদের কৈফিয়ত আর বেশি, আমাদের দায়িত্ব স্মরণ করে দেওয়া। আল্লাহ বলছে, এটা আমি খুব খুশি হই যখন তোমরা কেউ উল্লাতুল আমর যারা হয়, উলুল আমর, শাসক যারা থাকে, নেতা যারা থাকে, তাদেরকে যারা উপদেশ দেয়, আল্লাহ তাতে খুব খুশি হন। আর 3টি ব্যাপারে আল্লাহ খুব নাখোশ হন, ক্রুদ্ধ হন। সে 3টা কি? কিল ও কাল, কিছুই জানে না, বোঝে না, কান নিয়ে গেল চিলে আর ও ছুটল বিলে, কোনো খবর নাই। দেখবে না, সত্য মিথ্যা যাচাই না করে মানুষ বেশি কথা বলে, এই সংখ্যায় সবচেয়ে বেশি। আর যদি কথাটা খারাপ কথা হয়, দিনে দিনে বিশ্বাস করে, ভালো কথা কেউ বিশ্বাস করে না। এটা হলো খুবই খারাপ জিনিস। আল্লাহ বলছে খুব ক্রুদ্ধ হন আল্লাহ এই ব্যাপারে, যে কিল ও কাল, ওই অমুক বলেছে, অমুক বলেছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, ইত্যাদি। আর 2 নম্বর হলো কাসরাতুস সওয়াল, বেশি বেশি প্রশ্ন করা।
যারা সত্যিকারের পরহেজগার লোক তারা বেশি বেশি প্রশ্ন করে না, তারা আমল করে বেশি। ইবনে আব্বাস বলছেন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রসুলের সামনে আমরা সাহাবীরা মাত্র 13টা প্রশ্ন করেছি। চিন্তা করতে পারেন? কারণ আমাদের দায়িত্ব ছিল উনি যা বলবেন আমরা শুনবো এবং মেনে চলবো, বাস খালাস। তর্ক করবো কেন, জিজ্ঞাসা করবো কেউ জন্য এটা কেন হলো, এই কেন বলে অধিকার আমাদের নাই। কারণ আমার নবী যা বলছেন আল্লাহর ওহী বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি আল্লাহর বিধান আমাদেরকে প্রচার করছেন, সেখানে আমি কেন বলবো কি জন্য। এরপরও কোনো কথা তারা বুঝতে পারেননি বলে জিজ্ঞাসা করেছেন, তাও লজ্জা পেয়েছেন। তাই বলছে আমরা 23 বছরে মাত্র 13টা প্রশ্ন করেছি। আমাদের তো বোধ হয় ঘন্টায় 13টা প্রশ্ন জবাব দিতে হয়, মোবাইলের যুগ হয়ে। আচ্ছা, আর 3 নম্বর হলো আল্লাহ নাখোশন ও ইযাআতুল মাল, অহেতুক মাল নষ্ট করা যারা। কারণ কিয়ামতের দিন 5টি বিষয়ের জবাব না দিয়ে কেউ পা বাড়াতে পারবেন না, এটা আপনারা সবাই জানেন, হাদিসটা অনেকবার আমরা বলেছি এখানে। আপনার জীবন সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে, আপনি জীবনটা কোন পথে ব্যয় করেছেন। 2 নম্বর, আপনার যৌবনকাল কোন পথে ব্যয় করেছেন। যৌবনকালকে মারাত্মক জিনিস, এই সময় মানুষ নষ্ট হয়, নষ্ট করে, দুটোই হয়, নষ্ট হয় আবার নষ্ট করেও। বুড়াদের কিছু করার ক্ষমতা নেই, তাই যৌবনকাল সম্পর্কে পৃথক প্রশ্ন করা হয়। 3 নম্বর, কোন পথে আপনি আয় করেছেন। 4 নম্বর, কোন পথে আপনি ব্যয় করেছেন। আর 5 নম্বর, যা জেনেছেন তা আমল করেছেন কি না। এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ পা বাড়াতে পারবে না। অতএব আপনি শুধুমাত্র আয় করবেন, ব্যয়ের খবর কি আল্লাহ নেবে না। অতএব সাবধান, আপনি আল্লাহর বিরোধী পথে আপনার সম্পদ ব্যয় করতে পারেন না। এই হাদিসটাই যথেষ্ট এই সমস্ত বর্ষ পালন করার, দিবস পালন করার বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য। খেলা হচ্ছে বাংলাদেশে, একদিন বলেছিলাম এখানে, ব্যাংকগুলো সে স্পন্সর দেয় কোটি কোটি টাকা, ব্যাংকের টাকা রাখি আমরা গরিব মানুষেরা, ক্লায়েন্টরা। আর আপনি ম্যানেজার সাহেব, আপনি সরকারকে খুশি করার জন্য কোটি কোটি টাকা সেখানে দিয়ে দিলেন খেলার কাজে, উড়ে যাওয়ার জন্য, কোনো কাজে লাগে না। চিয়ার্স গার্ল নিয়ে দেখাচ্ছেন, ভালো ভালো মেয়ে নিয়ে সেখানে বসায় রাখছেন। জিতলো তো খুব খুশি, না জিতলে আবার গেল। আরে বাবা, খেলা তো হার জিত থাকবেই, আজকে খেললো খুব খুশি, টাইগার ম্যাগার বলি এখন মাথা উঠে দিল। যে হারলো আর কিছু বল না, বা শেষে বিড়াল বল, তা তো বলে না। হারলে টাইগার হয়, তা জিতলে কি হয়, জিতলে টাইগার হলে হারলে বিড়াল হবে, ওটা কিন্তু কেউ বলে না। যে কোন যে পাগলের দেশে বাস করছি আমরা, সবাই দৌড়ায়। আরে বাবা, টেন্ডুলকারের মতো লোক ঢাকা আসলে সুন্দর রানে ফিরে গেল, কই তার তো মর্যাদা নষ্ট হয়নি। আর আমাদের এত হুসু বাঙাল, এদের সঙ্গে দুনিয়া কেউ পারবে না, লাফালাফি করি। এই যে টাকা পয়সা বাজে কাজে ব্যয় করা হচ্ছে, কৈফিয়ত দেওয়া লাগবে না আল্লাহর কাছে। এ সম্পর্কে আল্লামা আব্দুল্লাহ লখনবী হানাফি, বিখ্যাত আলেম ভারতের, তিনি একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যাটা খুব ভালো লাগছে, তাইলে আমি নোট করেছি আপনার শোনানোর জন্য। কাকে বাজে কাজ, বাজে কথা বলা হয়, এর একটা ব্যাখ্যা উনি দিচ্ছে। দেখো, কুল্লু বাতিল আল্লাহ আনিল খায়ের ওয়াম্মা ইয়ানি ফাহুয়া লাহাবুল, কল্যাণ থেকে যা মানুষকে ফিরিয়ে নেয় এবং যার কোনো সার্থকতা নাই, তাকেই বলা হয় লাহ, খেলা, বাজে জিনিস। আল্লামা রাগব ইসফাহানি, বিখ্যাত আরবি ভাষাবিদ পণ্ডিত, তিনি বলছেন আল্লাহ আল্লাইব ওয়া আন ইয়াফআল আল ইনসান ফাইলান লা ইয়াকসুদু বিহি মাকসাদান সহিহান মিন জিহাতি শারআ ওয়া ইয়াকুনু যালিকা বিল ইরাদ আনিল হক ওয়াল আফআল আনিল বাতিল। ওই সমস্ত কাজকে খেলাধুলা বলা হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে যার কোনো সঠিক উদ্দেশ্য নাই এবং যা মানুষকে হক থেকে ফিরিয়ে নেয় এবং বাতিল কাজে উদ্বুদ্ধ করে, এটাই হলো লাহু ওয়া লাব, খেলাধুলা। এই সংজ্ঞার আলোকে আপনারা প্রত্যেকে নিজে নিজে বিবেচনা করুন কোন কাজটা লাহু লাহর মধ্যে পড়ে যায়। আলাদা আলাদা প্রশ্ন করার দরকার নেই। পুরো প্রশ্ন করছে লুডো খেলাকে যায়, ক্রিকেট খেলাকে যায়, বল খেলাকে যায়, হাডুডু খেলাকে যায়, কত যে ঝামেলা ফেলে আমাদেরকে। অত বাবা উত্তর দিতে পারা যায় নাকি, এক কথা শেষ। আর এর চাইতে আরও সুন্দর জবাব আছে। রাবিয়া বসরি নাম শুনছেন না, বিখ্যাত মহিলা পণ্ডিত,
ওনার কাছে কেউ বলছিল শিরিক কাকে বলে, উনি এত চমৎকার জবাবটা দিলেন, মা আল্লাহকা আন ইলাহিকা ফাহুয়া শিরক। তোমার ইলাহা থেকে যে ব্যক্তি তোমাকে উদাসীন করে ফেলে সেটাই তোমার শিরক। আর সুন্দর হইল না? আজান হচ্ছে, আপনার খেলা শেষ হয়নি, কিসের আজান এখন? আজান শুনতেই পারে না। যেমন কি বলতে খেলার সময় আজানই বন্ধ, বাতিল আজান বন্ধ কথা বলা হয়েছিল, তো মানেনি কেউ। আজান হলে ডিস্টার্ব হয় না? খেলা হচ্ছে পাশে স্টেডিয়ামে, যদি আজান হয় তো মহাবিপদ। দেখেন, যে বস্তু আপনাকে আপনার এলাহা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেটাই হচ্ছে শিরক। পাশে একটা গরিব কাঙাল না খেয়ে মরে যাচ্ছে, একটা রোগী হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার নিজের হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কেউ দেখা যাচ্ছে 10,000 টাকা পেলে সে উপকৃত হয়, আপনি টাকা সেখানে দিবেন না, কেন আপনি টিকিট কিনতে লাগবে অনেক টাকা, তাই না? টিকিট আগে। তাই যুক্তি কত? খেলা তো রোজ হয় না, খেলা বছর তো একদিন হবে, এটা সারলে তো আমার গেল। কিন্তু এটাও তো বুঝতে হবে যে লোকটা অসুস্থ, তো আজকে মরেও যেতে পারে। যারা পরকালের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, যে খায়সাতে নফসানিকে অগ্রাধিকার দিবে, তারাই কিন্তু এই সমস্ত আয়াতের মাধ্যমে গ্রেফতার হয়ে যাবে আল্লাহর কাছে। কি কারণে খেলাধুলোকে মানুষ করে? প্রথম কারণ থেকে হুব্বুল মাল, মালের লোভ। এখন যে খেলাধুলো হয় সব কিছুর পিছনে মাল হলো মূল স্বার্থ। বড় বড় ব্যবসায়ীরা আছে যা এগুলোকে ইনভেস্ট করে। যত খেলা এখন হয়, ক্রিকেট খেলাতে যত খেলাগুলো হয়, সব কিছুর পিছনে হারামখোর ব্যবসায়ীদের ষড়যন্ত্র ছাড়া কিছুই না। তার টাকা বাড়বে, আর কিছু জুয়ারি আছে, সব তাদের কারণে। খেলা ছিল একদিন, এখন খেলা নেই, এখন পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে। খেলোয়াড়রা সব গরু ছাগলের মধ্যে বিক্রি হচ্ছে। এক এক খেলোয়াড়ের দাম কত দেখেন না পত্রিকায়? আমাদের ছেলেরা এখন মনে করে কি লেখাপড়া শিখে কী হবে, কটা গেবে, বেতন পাবো, তার চেয়ে খেলোয়াড় হয় ভালো। ছেলেমেলে ওসব বাদ দিয়ে এখন ক্রিকেট খেলায় ওস্তাদ। কারণটা কি বাবা? কিছু না হয়, একদিন কেউ এখান থেকে হয়তো ম্যারাডোনে বেরোও যেতে পারে, এখান থেকে কেউ টেন্ডুলকার হয়ে যেতে পারে। কত শখ, যেখানে টাকা সেখানে আমি। ফলে এটা পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে। 2 নম্বর, এরাদানিল হক। হক কথা এরা শোনে না, সত্য কথা এদের কানে ঢোকে না। যদি বলি এই কোটি কোটি টাকা তোমরা ব্যয় করছো, এগুলো সব গরিবের খাতে ব্যয় করো, মাদ্রাসার শিক্ষকরা বেতন পাচ্ছে না, কই মাদ্রাসাগুলি বেতন নাই, অসংখ্য মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, সেখানে ব্যয় করো, জীবনেও দেবে না। এটা কিন্তু সেই কাফেরদের লক্ষণ ছিল। কোরআন থেকে দলিল নেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন আল্লাহ রসুল তাদেরকে কোরআন শোনাতেন, তখন আবু জাহাল তার দল বললে হাজির হয়ে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, তোমরা এই কোরআন শোনো না, এর হইচই করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হতে পারো, কোরআনকে শুনতে না পায়। আজকাল তাই হচ্ছে না? আনন্দ মেলার নাম করে কত কি হচ্ছে, এত জোরে মাইকিং। এক মাইক যদি না হতো এখন ভালো ছিল, সব কিছু এখন মাইকিংয়ে, সব কিছু মাইকে হয়। গিয়ে দেখেন লোকজন নেই, ক্যাসেট চালু করে দিয়েছে। কান্নার দিনও মাইক, হাসার দিনও মাইক, জন্মের দিনও মাইক, একই ক্যাসেট, একই সব চলবে, মানুষজন কিচ্ছু নাই। আগে এইসব দিবসের দিন সেলিব্রেট দেখতাম, খুব আনন্দ করতো। স্কুলে যখন মাদ্রাসা যখন পড়তাম আমরা ছোটোবেলায়, এই দিন কত আনন্দ হতো, স্বাধীনতা দিবসের দিন কত যে কি হইতো। এখন কোনো আন্তরিক উত্তাপ কোথাও নাই। ছাত্ররাও জানে না কোন দিন স্বাধীনতা দিবস, শিক্ষকরাও জানে না কেন স্বাধীনতা হলো, কি ইতিহাস, কিচ্ছু খবর নাই। কারণ ক্যাসেট আছে, যে ক্যাসেট চালু করে দেওয়াটাই হলো বড় সুন্নত। ওটা জারি হয়ে গেল, সারাদিন চললো, বা সন্ধ্যে অফ করে দিলাম, দিবস পালন করা হয়ে গেল, খেলা শেষ। কেন কি কিচ্ছু বলতে পারবো না। এমনকি মাস্টার্স কি বলে ওটাকে, ফাইনালে ভাইভাতে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বলতো শ্রীলঙ্কা কোথায়? জবাব দিয়েছে বোম্বাইয়ের মধ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র বিদায় হয়ে যাচ্ছে, প্রশ্নকারী জিজ্ঞেস করছে শ্রীলঙ্কা কোথায়? ভাবলাম বোধহয় পারবে, কারণ শ্রীলঙ্কা খেলোয়াড় বড় বড় তো নিশ্চয়ই বলতে পারবে। ও বলছে বোম্বাইয়ের মধ্যে। এটা কেন বললে? স্যার বোম্বাইতে টেন্ডুলকার থাকে। বাহ, তোর তো বড় মাহবুদ পেয়ে গেছো তুমি। এখন কোথায় বাস করছে আমরা? কোনো খবর এদের নাই, কিছুই জানে না দুনিয়ার, অথচ মাশাআল্লাহ বড় ডিগ্রি চলে আসলাম। কারণ কি? এইসব দিবস পালনের মধ্যে ঢুকে পড়ে ওরা খেলে দিবসটার নাম দেন, দিবসের দিন টাকা পেলে হইলো, এইবার যাও খেলা করতে। কেন যে দিবসটা হইলো খবর রাখে না।
এর ক্ষতিকর দিক হচ্ছে কি জানেন, আমরা সবচেয়ে মনে করি যে একটু খুশি মনে কি বলে ওটাকে রিক্রিয়েশন, বিনোদন হলো এটা না। আপনার জানতে হবে আপনার জীবনের প্রতিটি সেকেন্ড ও মিনিটের হিসাব আল্লাহকে আপনার দিতে হবে। যে সময়টা নষ্ট করলেন এই সময়টার মূল্য আপনার কাছে নাই। জানেন, বিগত দিনে একজন মনীষী ছিলেন, তিনি বাড়ির সামনে কবর খুঁড়ে রাখতেন এবং প্রতিদিন ওই কবরে গিয়ে শুতেন, ঘরে বিছানায় শুতেন না। তাকে বলা হলো, আপনি কবরে যে শুচ্ছেন কেন? বাবা, এটি তোমার আসল ঠিকানা। কবরে শুলে আমার মনের মধ্যে মৃত্যুর চিন্তা আসে, বাড়ির ওই খাট পালঙ্ক শুলে আমার ওই চিন্তা আসে না। তোমরা আমাকে বাধা দিও না, আমি কবরেই থাকবো। যেদিন নিঃশ্বাস ফিরিয়ে যাবে সেদিন আমাকে মাটি চাপা দিও, আমি আর উঠবো না। কবর আমার আসল জায়গা। সেই সব ইমানদার মানুষের সঙ্গে কি আমাদের তুলনা হবে? কি চিন্তা তাদের মধ্যে ছিল। আনাস বিন মালিক যাচ্ছেন, ইবনে মাসউদ যাচ্ছেন, এই থামো তো, এটা আখিরাতের কথা বলি। কি জানো আনাস, এই মানুষ কেন দুনিয়ার দিকে এত পাগল? এর কারণ এই যে মানুষ দুনিয়াকে সামনে দেখতে পায়, লোভনীয় দৃশ্য দেখে, পাগল মতো তাকে থাকে, এক্ষুনি হাত বাড়ি পেয়ে যাবো, এই জন্য পায়। কিন্তু জানে না ওর মৃত্যুর পরপরই যে আখিরাতের জগৎ শুরু হবে, সে ফাঁকা হয়ে যাবে। যদি আখিরাতের শান শওকত, জান্নাতের সুখ সম্ভার সে যদি সচক্ষে দেখতে পেত, কখনোই সে দুনিয়ার মুখে তাকাতো না। কারণ আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা সাউজুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলছেন, আমি সৎকর্মশীল নেককার বান্দাদের জন্য আমি এত জান্নাতের সুখ সম্ভার রেখে দিয়েছি যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয়ে কখনো কল্পনা করেনি। কিন্তু দেখতে যে পায় না, এজন্য মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়। ইজা মাতাল ইনসানু ফাকাত কামাত কিয়ামাতুহু, যখনই মানুষ মরে যাবে তখনই তার কিয়ামত সামনে শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল প্রতি জুমাতে সূরা কাফ পড়তেন, কেন জানেন? সূরা কাফের মধ্যে আখিরাতের বিরাট একটা রুকু আছে। ইজা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কুঈদ মা ইয়ালফুযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই যে কথাগুলো আছে অত্যন্ত দারুণ। আল্লাহ বলবেন, দেখো এই দিন সম্পর্কে, অর্থাৎ মৃত্যুর দিন সম্পর্কে তুমি আগে উদাসীন ছিলে, আর আজকে তুমি দেখতে পাচ্ছ, তোমার চোখ সুতীক্ষ্ণ, সামনে সব দেখতে পাচ্ছ, ওই জান্নাত এই জাহান্নাম। যদি আগে জানতে তাহলে তুমি কিন্তু এত অন্যায় করতে না। অতএব দুনিয়ার দিকে পাগল না হয়ে আখিরাতের চিন্তা করুন। নিজের প্রতিটি সময় এবং সম্পদকে আখিরাত কামাইয়ের পথে ব্যয় করুন। এই যতগুলো এখন যত আখিরাতের যত দুনিয়া সামনের দিকে এগিয়ে যাবে কিয়ামতের দিকে, তত এই সমস্ত শিরক বেদাত দিন দিন একটা একটা বের হবে। এইসব বাজে কাজে মানুষকে ভুলিয়ে রাখবে, তাকে দিনের পথে আসতে দেবে না। আর এই সমস্ত মিথ্যা গল্প শুনেই আমাদেরকে বড় বড় পাণ্ডিত্য দেখানো হবে, রেডিও টিভিতে টকশো দিয়ে মানুষকে পাগল করে দেওয়া হবে। আবহমানকালের বাঙালি সংস্কৃতি কী সে দিকটা জানেন? উদ্দেশ্য একটাই। এদিন ঢাকাতে পেঁচার, বড় বড় কুমির, বাঘ ভল্লুকের বড় বড় মূর্তি নিয়ে, সাপের মূর্তি নিয়ে ঘাড়ে নিয়ে মুসলমান ছেলেমেয়েরা চারুকলা কলেজের ঢাকা যারা আছে সারা রাস্তা প্রদক্ষিণ করবে। এর সঙ্গে পহেলা বৈশাখের কী সম্পর্ক আছে বলুন তো? কিছুই তো না। কেন করা হয়? এই দিন কালো মুখোশ পরে, চটের উপরে কালি মাখিয়ে, হাড়ির তলা মাথায় দিয়ে রাস্তায় রাস্তায় কিছু ঘুরবে পাগলের মতো। আপনার মাইক্রো বন্ধ হয়ে যাবে, ওকে টাকা না দিলে ও সরবে না। এটা কেন বলতে পারেন? এর সঙ্গে বৈশাখের কী সম্পর্ক? উদ্দেশ্য একটাই, আমাদের আকীদা বিনষ্ট করা, এটা বুঝিয়ে দেওয়া, হে মুসলমান, তুমি আগে ছিলে বানর হনুমান, লেজ খসে এখন তুমি মানুষ হয়েছ। ওই যে রাস্তায় হাঁটছে কালো মুখোশধারী বানর হনুমান, ওই হলো তোমার পূর্বপুরুষ দাদা। দাদাকে সম্মান করো, টাকা দাও, তারপরে তুমি পার হও। বড় নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত শিরকি কুফরি আকীদা চালু করার জন্যই নববর্ষের নামে এই সমস্ত ফালতু কাজ চালু করা হচ্ছে বাংলার জমিনে।
অথচ আমরা মুসলমান। এর সঙ্গে বৈশাখের কোনোই সম্পর্ক নাই। এদিন প্রধান কবিতা কি জানেন? এসো হে বৈশাখ, দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো। মোর্শেদ কবি রবি ঠাকুরের লেখা কবিতা। এসো হে বৈশাখ, দুর্বলের রক্ষা করো। বৈশাখের কোনো ক্ষমতা আছে দুর্বলকে রক্ষা করার? তার কোনো ক্ষমতা আছে দুর্জনকে হানাবার, মারবার, পিটাবার কোনো ক্ষমতা আছে? বোঝানো হচ্ছে আল্লাহ বলে কিচ্ছু নাই, বৈশাখী তোমার আসল দেবতা। অথচ আমাদের ছেলেরা আবুল আকরাম এগুলি বলে যাচ্ছে, মুখস্থ কলমা পড়ে যাচ্ছে। বেশি দূর যাব না, এগুলো আমাদের সম্পাদক পড়বেন, টের পাবেন। এর মধ্যে শুধুমাত্র উদ্দেশ্য আমাদের ঈমান আকীদা নষ্ট করা, এই সঙ্গে আমাদের টাকা পয়সা নষ্ট করা, সেই সঙ্গে ইলিশ মাছ ধ্বংস করা, বাংলাদেশের মূল মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড, আকীদার মেরুদণ্ড ধ্বংস করা। কারণ একটা রাষ্ট্রকে দখল করতে গেলে সেই দেশের মানুষের আকীদাকে আগে নষ্ট করতে হয়। একবার যখন এই দেশের মানুষ বুঝবে আমরা আসলে হনুমান বানর ছিলাম, মুসলমানের এই লাভটা কি, তখন এই হনুমানের আওলাদরা যারা আসহাবুল খিনজির, শুয়োর এবং বানরের অনুসারী ইহুদি নাসারা এদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য সুযোগ পেয়ে যাবে। যতদিন এদেশের মানুষের মধ্যে ঈমান মজবুত থাকবে, দুনিয়ার কোনো ক্ষমতা নিয়ে এখানে যে কেউ রাজত্ব করা। যখনই ঈমান আমল ধ্বংস করে সম্ভব হবে, তখনই এদেশে বিদেশিদের করতলগত হয়ে যাবে, বাংলাদেশ স্বাধীনতা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী এদেশের মানুষের ঈমান আকীদা সংশোধন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।